হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ফর ইচ আদার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড স্বাভাবিক আছো। আজকে অনেকটাই দেরিতে ব্লগ স্টার্ট করছি, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে, আর আজকে সারাদিন সকাল থেকে খুব বৃষ্টি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই এখন 3টে মতো বাজে, কিন্তু বাইরেটা এমন হয়ে আছে পুরো অন্ধকার, বাইরে বেরোলে তোমরা দেখতে পাবে। এই রেডি হয়ে গেছি, এখন বাবানকে নিয়ে যাবো। হ্যাঁ, আজকে আর ওর আল্ট্রাসাউন্ড আছে একটা, ওইখানে যেতে হবে। 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, তো চলো ওকে নিয়ে বেরোনো যাক। কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, মজার জিনিস, দাঁড়াও দেখাচ্ছি 1 মিনিট। তো যেই মজার জিনিসটা দেখাবার সেটা হলো এই যে আমার মা, তার মেয়ে, আমার মা, 3টে জেনারেশন একদম একই ফ্রেমে এখানে। চলো, ওই যেহেতু কোকো রয়েছে সেহেতু মাকে রেখে তারপরে যাচ্ছি। কোকোবাবু এখানে আমাদের জামা কাপড় পরে রেডি, তাই জন্য টেনশনে পড়ে গেছে, এখন দিদার সঙ্গে থাকবে। কোকো চললাম, টাটা। কি বলছো? এই যে আমরা বেরিয়ে গেছি, এখানে মা আর এই যে আমি। বৃষ্টি পড়ছে, ল্যাবে যাচ্ছি ইউএসজির জন্য, আর বৃষ্টি নেমে গেছে। কিছু বলবে এই বৃষ্টিটাকে? আমরা যেখানেই বেরোতে চাই সেখানেই বৃষ্টি। আজকে আজকে বৃষ্টি পড়ছে একদম, আর আমরা যেখানেই যাই বৃষ্টি হবে। এই বৃষ্টির ওয়েদার থাকলে আমাদের সাথে বৃষ্টির শত্রুতা আছে। এবার দেখি টোটো পেলে তারপরে। এই যে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে সাদা মাথায় দিয়ে, আর আমাকে ছাতা সমেত, এই যে ছাতা সমেত দোকানের সেটের তলায় বসিয়ে দিয়েছে। কোনো মানে হয়? টোটো আসছে, টোটো আসছে, ওই যে টোটো, ওই যে টোটো আসছে একটা, যদি যায় তো ভালো। যা গেল না রিজার্ভ। যেতে হবে। সে কি বলছে? এইটুকুনি বৃষ্টিতে রিজার্ভ যেতে হবে। আর আমি শুনছি রিজার্ভ আছে না, রিজার্ভ যেতে হবে এখান থেকে। এনাদের এখন প্রচুর ডিমান্ড। তো পেয়ে গেছি টোটোয় বসে গেছি। এই যে আমার এখানে বসে, প্রচুর বৃষ্টি বাইরে, বুঝতে পারছো না কি জানি না, চারিদিকে বৃষ্টি। আর এখানে একটুতেই জল জমে যায়, একটুতে জল জমে। আজকে এখনো অব্দি সেরকম জমেনি, কারণ হচ্ছে মানে সেরকম বেলুড়ের মুখে জমে। হ্যাঁ, বেলুড়ে তো জমে গেছে, বেলুড়ে একটুতেই জল। চলো যাওয়া যাক। এই যে বসে আছি, ওয়েটিং। দেখা যাক কত নম্বরে, আমাকে 2 নম্বর না কত নম্বরে একটু দেখা। এই আল্ট্রাসোনোগ্রাফি করে বললাম প্রায় 2 ঘন্টা লেগে গেল, এতক্ষণ লাগলো। চলো আবার ডাক্তার দেখাতে হবে, কালকে তো রিপোর্ট পাবো না। কালকে ডাক্তার দেখাতে বলেছিল, কালকে রিপোর্ট পাবো না, দেখাতে পরের মঙ্গলবার। ঠিক আছে, চলো এবার বাড়ির দিকে যাই। গুড মর্নিং, সবাই নিশ্চয়ই সুস্থ আছো। আজ যা বৃষ্টি পড়ছে চারিদিকে, প্রচুর বৃষ্টি চারিদিকে, একবার বৃষ্টি পড়ছে একবার কমছে। আর এই ওয়েদারে সবার শরীর খারাপ। বাবানের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর বাবারও ঠান্ডা লেগেছে, সবার ঠান্ডা লেগেছে। এখন আপাতত কোকো আর আমি এখন ভালো আছি। তো যাই হোক, কালকে তো দেখলে তোমরা ইউএসজি করতে গেলাম, ইউএসজি থেকে এসছি, তারপর থেকে আর না সেরকম কোনো ভিডিও করা হয়নি। ওই বাবানের একটু ঠান্ডা লেগেছিলো, ওর পেছনেই একটুখানি ছিলাম। তো যাই হোক, আজকে আবার নতুন সকাল নিয়ে শুরু করলাম দিনটা। আজকে সকাল থেকেও মেঘ তো করেছে, এখনও বৃষ্টি পড়েনি। আর আজকেও এখানে বেরোবার আছে, রিপোর্টটা আনতে হবে আল্ট্রাসোনোগ্রাফির, ওখানে একবার যাব। আর একটু ফল আনতে হবে, ওর জন্য এখানে বেরোবো, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক, আমি যা করতে থাকি তোমরাও দেখতে থাকো। এই যে সকাল সকাল মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ম্যাঙ্গো ব্যানানা স্মুদি। টেস্টি হয়েছে, আমি 1 সিপ নিয়েছি, হেভি টেস্টি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। মা খায়নি, মা পুজো দেবে তারপরে খাবে, আমি খেয়ে নিয়েছি, হেভি হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, বাবানের রিপোর্টটা আনতে যাব। আর বাবা নদীকে আলু ভাজাটা করছে, আমি ডাল সিদ্ধ আর ভাতটা করে রেখে গেছি। ওইদিকে টাইম হয়ে গেছে, চলে যাই তাড়াতাড়ি।
মা তো বাইরে রিপোর্ট আনতে গেল আমার জন্য। আর দেখো কেমন বৃষ্টি নেমেছে, বুঝতে পারছো? এত জোরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে গেছে। এবার ছাতা নিয়ে গেছে নাকি যাই না, ফোন করে জিজ্ঞাসা করে ছাতা নিয়েছে নাকি। মনে হয় ছাতা নিয়ে যেতে ভুলে গেছে। টেনশান হচ্ছে। এমনিও মায়েরও শরীরটা খারাপ, একটু শ্বাসকষ্ট হয় মাঝে মধ্যে, টেনশান হচ্ছে তাই। আর এই বৃষ্টিটা আর নামার সময় পাইনি। কত জোরে, পুকুরটা দেখলে বোঝা যাবে কত জোরে বৃষ্টি পড়ছে। আর আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এটায় পাঁপড় ভেজে রেখে দিয়েছি। দেখি আলু ভাজাটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো আর স্নান টান করে নেবো। মা স্নান করে লাড্ডুদেরকে পুজো টুজো দিয়ে চলে গেছে। আর আমি স্নান করে এবার বসে থাকি, মা আসলে আর বাবা কাজে গেছে, আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। কি হয়েছে পাপা? ওরে বাবা রে, কি হয়েছে? ঘুম ভেঙেছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? বক্তব্য কি? যখন গেছি তখন তো হুঁশও নেই, এত ঘুমোচ্ছিলিস। রান্না হয়ে গেছে বোন? আলু ভাজা? কী হলো, মুখটা এরকম কেন? শরীরটা ভালো লাগছে না? এই যে কোকো এখানে। আর রিপোর্টটা নিয়ে এসেছি, চলো পরশু দিন ডাক্তার বসবে, ডাক্তার দেখাই, তারপরে বোঝা যাবে কী থেকে কী হয়েছে। চলো দেখি এবার পরপর কী করা যায়। আজকে খুব জোর ঘুমিয়েছি, কতক্ষণ জোরদার ঘুমিয়েছি আজকে আমি একদম। তাও হবে 2 ঘন্টা, তো একদম নিশ্চিত 2 ঘন্টার বেশি হবে। 2 ঘন্টা পুরো ঘুমিয়েছি চোখ বন্ধ করে। আর এখন দুজনে মিলে এই যে পুকুর পাড়ে বসে আছি। কোকো স্যার ঘুরে কোকো বাবানের ঘুম হয়নি, বাবানের ঘুমটা একটুখানি ডিস্টার্ব হয়েছে, বারবার ফোন আসছিল, উঠে গেছে। আর 1 ঘন্টা ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি। আর এই যে কোকো এখানে কি করছে দেখো। বাবু, কোকো বাবু, কোকো বাবু, আমারও হচ্ছে কোথায় কি হচ্ছে। ও কোকো বাবু, হ্যালো, আপনাকেই ডাকছি। হ্যাঁ আপনাকেই ডাকছি, আপনাকেই ডাকছি, হ্যালো, আপনাকেই ডাকছি। কোকো, কোকো, এই দেখ বৃষ্টি পড়ে এখানগুলো পুরো শ্যাওলা হয়ে গেছে। একটু ব্লিচিং পাউডার, এগুলো এখানে ব্লিচিং পাউডারগুলো দিতে হবে। বাবার সাইকেলটা এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে রে। কোকো, কোকো, মশা, কোকো কী করছো তুমি? আর এই যে ট্রেনের আওয়াজ, আমাদের বাড়ির পাশেই এই যে ট্রেন লাইন, তাই জন্য ভিডিওর মাঝখানে মাঝে মাঝেই এরকম করে আওয়াজ হবে। ট্রেন লাইন এগুলো তোমাদের একটুখানি শুনতে হবে, ম্যানেজ করতে হবে, কারণ একদম বাড়ির পাশে এই ট্রেন লাইন। আর যারা ওপারে আছে বল, ওদের তো সবসময় এরকম আওয়াজ হয়, আরও জোরে আওয়াজ হয়। লাগে রাত্রেবেলা। কোথায় রাত্রিবেলা? হ্যাঁ, আমার এখানে এসে ওই ঘুমের ওই প্রবলেম, ঘুমাবো প্যা করে আওয়াজ। আর এটা ক্রসিং না, পাশেই ক্রসিং, তাই জন্য তো যেতেই থাকে ট্রেন। যেহেতু এটা হাওড়া লাইন তাই জন্য আরও ট্রেনটা বেশি। পাপা, পাপা কি করছো? কিছু পেয়েছো? কিছু পেয়েছো কি? বাড়িতে ম্যাও এসেছিল মনে হয়, সেই ম্যামের গন্ধ তদন্ত। ম্যাও পেয়েছো? ম্যাও কোথায়? কই ম্যাও, কে কই? যাও যাও যাও, গিয়ে দেখো, গেটের ওখানে গিয়ে দেখো ম্যাও আছে নাকি। যাও যাও। আমার ভালো লাগছে না, তোমরা আমায় কেন ডিস্টার্ব করছো? আমি মনের সুখে ঘুরছি। আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে, সারাদিন যা বৃষ্টি হলেও বাকি সুন্দর লাগছে ওখানটা, দারুণ লাগছে। বাড়িটার ওপরটা দেখ, দারুণ লাগছে। নারকেল গাছের ওপরটা হালকা হালকা রোদগুলো পড়ছে, কি দারুণ লাগছে দেখ, সত্যি দারুণ দারুণ লাগছে। কিন্তু মেঘ করেছে, দেখেছো ওই সাইডটা কালো, ওই সাইডটা একটু কালো হচ্ছে, আবার এই দিকটা একটু পরিষ্কার আছে। এই হবে এখন এরকমই ওয়েদার হবে। পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে একদম, কোথায় জল ছিল কোথায় সিঁড়িটা দেখা যাচ্ছে না, সিঁড়িটা যে না। হ্যাঁ, কোকোর বাবা চলে এসছে আর কোকো এখানে। ওটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, কোনোটাই দেওয়া যাবে না, টাইট হয়ে যাবে না। এই যে কোকোর বাবা চলে এসছে আর কোকো এখন বাবার পেছন ছাড়া কিছু চিনবে না, সব সময় বাবার পেছনে পেছনে। আচ্ছা চললো, যেই দিকে বাবা যাবে সেদিকেই ও চললো। চলে গেল, চলে গেল, বাবা চলে গেল। হ্যাঁ চলে গেল, চলে গেল।
মুখটা দেখো, আরাম পাওয়ার ওস্তাদ। ওকে সেবা করতে করতেই আমাদের জীবন চলে যাবে। আজকে এখন আমাদের ডিনার পুরো রেডি। এই যে গরম গরম রুটি, ঘি মাখানো হবে, আম আছে এখানে, আমার একটু ভাত আছে, ডাল আছে, আলু পটলের সবজি, শসা, আলু ভাজা, আর এখানে রয়েছে মিষ্টি, আর রসগোল্লাটা হচ্ছে কোকোর জন্য। এই যে আমাদের ডিনার পুরো রেডি। তো এই যে স্যার হচ্ছে মিষ্টির গন্ধ পেয়েছে, এখান থেকে এখন আর সরবে না, এখান থেকে বাবা আর এখন সরবে না, এখানেই থাকবে। এই যে দিচ্ছি চলো। হ্যাঁ, তো তোমরা অনেকেই বলবে ওকে মিষ্টি খাওয়ানো বারণ, হ্যাঁ সত্যিই বারণ, কিন্তু রসগোল্লা মাসে একটা দেওয়া যায়, তাও আমি দেবো একদম রস চিপে, ছানা তো। তো চলো, এই যে আমাদের ডিনার রেডি, আমরা খেয়ে দিয়ে নিই। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।